হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএসজেড। আজকে আমরা যে ডেটা স্ট্রাকচারটা নিয়ে জানবো তার নাম হচ্ছে অ্যারে। এটা তোমাদের ম্যাকআউট সেমিস্টার এক্সামের জন্য এবং গেট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো মন দিয়ে দেখো যে অ্যারে কি। ওকে, তো এখানে বলছে অ্যান অ্যারে ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোরস মাল্টিপল এলিমেন্ট অফ দ্য সেম ডেটা টাইপ ইন কন্টিগুয়াস মেমোরি লোকেশন। তো এখানে কয়েকটা জিনিস দেখার আছে। একটা হচ্ছে তোমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার, সেম ডেটা টাইপ, কন্টিগুয়াস মেমোরি লোকেশন। ওকে, তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে কি? লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে, আমি একটা সাপোজ এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাদের স্কুলে অনেক কয়েকজন স্টুডেন্টকে একটা লাইনে সেমভাবে দাঁড়িয়ে থাকতে বললো। ওকে, এবার ওয়ান সব চলতে থাকবে। তো এখানে যা দেখতে পাচ্ছ, একজনের পর একজনের, এক্সেপ্ট যে লাস্ট পার্সন যে থাকবে সে ছাড়া, এই মানে লাস্টে দুজন ছাড়া মাঝখানে যারা আছে তারা, বাকিটা একজনের পর একজন একটা অর্ডারে দাঁড়িয়ে আছে। তো ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে এই প্রত্যেকটা মানুষকে একটা একটা করে ডেটা ভাবো। তো এরা যে সিকোয়েন্টলি দাঁড়িয়ে আছে, এটাকেই বলা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ওকে, দেন নেক্সট, সেম ডেটা টাইপ। সেম ডেটা টাইপ মানে অ্যারেতে একই সাথে ইন্টিজার বা ক্যারেক্টার বা ফ্লোট কোনো তিনটে একসাথে কখনোই থাকবে না, বা কোনোটা মিক্স আপ হবে না। অর্থাৎ থাকলে হয় শুধু ইন্টিজার, বা শুধুই ফ্লোট, বা শুধুই ক্যারেক্টার ডেটা টাইপ থাকবে। ওকে, আর দেন হচ্ছে কন্টিগুয়াস মেমোরি লোকেশন। কন্টিগুয়াস মেমোরি লোকেশন মানে যখন আমাদের পিসিতে বা ল্যাপটপে মেমোরির মধ্যে এই অ্যারে ডেটাগুলো স্টোর হচ্ছে, তো কোনো স্পেসিফিক একটা বেস অ্যাড্রেসে বা অ্যাড্রেসে একটা অ্যারের যে ডেটাগুলো আছে সেটা সেই একটা স্পেসিফিক পজিশনে গিয়েই স্টোরড হবে, স্পেসিফিক অ্যাড্রেসে গিয়ে স্টোরড হবে। এমনটা না যে কোনোটা এসে এখানে স্টোর হলো বা কোনোটা এসে এখানে স্টোর হলো, তেমনটা না। যেটা স্টোর হবে সেটা সেই একটা পজিশনেই স্টোর হবে। ওকে, তো এবার অ্যারেকে আমরা কীভাবে লিখব? অ্যারেকে লেখা হয় ঠিক এইভাবে, ইন্ট ARR5। তো এটা দেখে হয়তো তোমরা ঘাবড়াতে পারো। এবার আমি বলছি এটা কোনটার কি মানে। ইন্ট, INT, ইন্ট। ইন্ট মানে এটা হচ্ছে ডেটা টাইপকে ডিনোট করছে, অর্থাৎ ইন্টিজার। ইন্টিজার কি? এটা ডেটা টাইপ। দেন ARR, ARR, ARRটা কি? এটা হচ্ছে নেম অফ অ্যারে। দেন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ 5, এটাকে কি বলে? এটাকে বলা হয় সাইজ অফ অ্যান অ্যারে। মানে ধরো যতটা সাইজের অ্যারে থাকবে সেটা এখানে আমরা লিখব। অ্যারের কিছু ক্যারেক্টারিস্টিক, ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ মানে কি? সাপোজ এই অ্যারেটাকেই ধরো তুমি, এখানে 1 2 3 4 5, 5টা ডেটা আছে, 5টা বক্স আছে। অ্যারের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যারেতে কতগুলো বক্স থাকবে, অর্থাৎ কতগুলো ডেটা থাকবে সেটা একটা ফিক্সড ভ্যালু, তার একটা নির্দিষ্ট আপার বাউন্ড আছে। ওকে, তাই বলা হচ্ছে ফিক্সড সাইজ। এখানে যে এই যে 5টা লিখছি, 5টা দিয়ে কিন্তু আমরা ডিনোট করছি যে হ্যাঁ অ্যারে সাইজ, অ্যারে ফিক্সড, তার যে সাইজ সেটা ফিক্সড। দেন সেম ডেটা টাইপ। সেম ডেটা টাইপ কি? তোমাকে আমি আগেই বললাম, একসাথে কখনো ফ্লোট, ক্যারেক্টার বা ইন্টিজার একসাথে কখনো থাকবে না। যে কোনো একটা, ইন্টিজার থাকলে ইন্টিজার, ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার, ফ্লোট থাকলে ফ্লোট। দেন ইন্ডেক্সড। এবার ইন্ডেক্সড জিনিসটা কি এখানটায় আসছি। ধরো তোমার কাছে অনেকগুলো বক্স আছে। ওকে, এবার সেই বক্সগুলোর মধ্যে তোমাকে পেন্সিল রাখতে হবে, শুধু পেন্সিল রাখতে হবে। কেন? কারণ আগেই আমরা পড়লাম সেম ডেটা টাইপ, পেন্সিলগুলোকেও একটা একটা করে ডেটা ভাবো, প্রত্যেকটা পেন্সিল এক একটা ডেটা। তাহলে প্রত্যেকটাতে পেন্সিল রাখতে হবে। এমনটা হবে না যে তুমি পেন্সিলের সাথে সেখানে গিয়ে পেনকে রেখে দিলে, কারণ তাহলে দুটো দুটো আলাদা হয়ে যাচ্ছে। ওকে, তো
তুমি বক্সগুলোকে চিনবে কি করে? নিশ্চয়ই কোনো একটা নাম্বার দেবে, যেমন প্রথমটা ধরো 1, সেকেন্ডটা 2, 3, 4, এভাবে তুমি নাম্বারিং করবে। ওকে, এটাকেই বলা হয় ইন্ডেক্সিং। আমাদের কলেজের যে প্র্যাকটিক্যাল ল্যাবগুলো যেগুলো লিখি যে পেজে, সেখানেও কিন্তু ইন্ডেক্স পেজ দিতে হয়, জানোই তোমরা। ইন্ডেক্স পেজে কী থাকে, 1, 2, 3, 4 করে একটার পর একটা সব আমরা প্র্যাকটিক্যালের নেমগুলো লিখতে থাকি, এটাকে ইন্ডেক্সিং বলে, ইন্ডেক্স পেজ। এবার এখানে একটা ভালো জিনিস হচ্ছে, অ্যারেতে বা ডেটা স্ট্রাকচারে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। ওকে, 0, 1, 2, 3 এভাবে সো অন চলতে থাকে। দেন হচ্ছে লিনিয়ারকে আগেই বললাম, এভাবে তোমার একটার পর একটা সো অন এভাবে চলতেই থাকবে, সেটাই লিনিয়ার। কন্টিগুয়াস মেমোরি লোকেশন, এটাও এখানে বললাম যে একটা স্পেসিফিক পজিশনে একটা অ্যারে সবগুলো এলিমেন্ট বা সবগুলো এটা সেই জায়গাতে গিয়েই স্টোর হবে। দেন ইজি টু অ্যাক্সেস। ইজি টু অ্যাক্সেসটা কি আমি তোমাকে একটু পরে বলছি এটা। ওকে, এবার এখানে দেখো, একটা অ্যারেকে কিভাবে আমরা ডিক্লেয়ার করব, কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করব, সেটা এখন দেখাবো। অ্যারে ডিক্লারেশন মানে কি? অ্যারে ডিক্লারেশন ঠিক হচ্ছে এই জিনিসটা, মানে একটা অ্যারেকে তুমি তোমার সিস্টেমে বা তোমার মেমোরিতে তুমি ডিক্লেয়ার করছো, অর্থাৎ একটা মেমোরির মধ্যে তুমি একটা অ্যারে নিয়ে অ্যারের জন্য একটা জায়গা বানাচ্ছ। ওকে, অ্যারেকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়? যে ডেটা টাইপ তুমি নেবে, ইন্ট, এটা হচ্ছে ডেটা টাইপ। ওকে, ফার্স্ট আমি এখানে একটু হেডিংটা করে নিই, অ্যারে ডিক্লারেশন। সো ফার্স্টে কী দেবো আমরা? ফার্স্টে দেবো ডেটা টাইপ। দেন কী দেবো? দেন দেবো অ্যারের নেম। অর্থাৎ আমরা যখন পরে অ্যারেটাকে বলবো যে হ্যাঁ আমাকে এই অ্যারে থেকে এই ডেটাটা চাই, বা আমার ওই অ্যারে থেকে এই ডেটাটা চাই, তো তার জন্য কি দরকার? তার জন্য তো একটা নাম দিতে হবে না প্রত্যেকটাকে। ধরো সেরকমই আমি সাপোজ এটার নাম দিলাম এ, চাইলে এআরও দিতে পারতাম, নেম যার যা কিছুই হতে পারে। দেন কি করব, আমি এখানে সাইজ ডিফাইন করব। সাপোজ ধরো আমি এখানে দিলাম 3, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? ইন্টিজার ডেটা টাইপ, মানে অ্যারেটা ইন্টিজার ভ্যালু স্টোর করবে, অ্যারেটার নেম এ, আর অ্যারেটাতে 3টে এলিমেন্ট, 3টে ভ্যালু আছে। তো এই ভ্যালুটাকে আরেকটা জিনিস দিয়ে ডিনোট করা হয়, এন। n equal to number of elements in an array। তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে? এইটার ক্ষেত্রে n equal to 3, আর অ্যারেকে তো তোমরা জানোই, তোমরা যেহেতু এখন ডিএসএ পড়ছো, তোমরা অলরেডি সেকেন্ড সেমিস্টারে সি প্রোগ্রামিং পড়ে এসছো, তোমরা জানোই কীভাবে অ্যারেকে ছবি আঁকিয়ে করতে হয়। এইভাবে n equal to 3, অর্থাৎ 3টে ভ্যালু এখানে পুট হবে, 3টে ভ্যালুর জন্য জায়গা আছে, 3টে ডেটা থাকবে। ইন্ডেক্সিং আগে তোমাকে দেখালাম কীভাবে। কাউন্টিং, ইন্ডেক্সিং মানে কি? যে কাউন্টিং, প্রত্যেকটা বক্স যে গুনছো তুমি 1, 2, 3, 4 করে যে গুনছো, সেটাই হচ্ছে তোমার ইন্ডেক্স করা। আর ইন্ডেক্সিং আমি কি বললাম, অ্যারের ক্ষেত্রে অর্থাৎ বা ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে 0 থেকে, প্রোগ্রামিংয়ে অ্যারে 0 থেকেই শুরু হবে। সি++, জাভা, পাইথন, প্রত্যেকটাতে তোমার ইন্ডেক্সিং সবসময় 0 থেকেই শুরু হবে। ওকে, তো ওপরে আমরা অলওয়েজ ওপরে দেবো ইন্ডেক্সটা। ওকে, 0, 1, 2, এটা হয়ে গেল তোমার অ্যারে ডিক্লারেশন। অ্যারে ডিক্লারেশন মানে কি? তোমাদের বললাম যে একটা মেমোরিতে আমি অ্যারে জন্য একটা স্পেসিফিক জায়গা আমি ক্রিয়েট করলাম। এবার হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজেশন। ওকে, আমি হেডিংটা করে নিই, অ্যারে ইনিশিয়ালাইজেশন। অ্যারে ইনিশিয়ালাইজেশন মানেটা কি? এবার তো আমি এখানে আমার মেমোরির মধ্যে তো এতগুলো খোপ বানিয়ে নিলাম, জায়গা করে নিলাম। এবার আমাকে তো সেই জায়গা থেকে তো কিছু একটা রাখতে হবে তো, নাকি? নয়তো জায়গা বানিয়ে আমি কি করব? অবভিয়াসলি আমাকে সেখানে ভ্যালু রাখতে হবে। তো ভ্যালুটা যে আমি রাখবো, সেটা আমি কি করব? ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করছি। ওকে, তো কিভাবে ইনিশিয়ালাইজ করা হয়? ফার্স্টে এইভাবে ডিক্লেয়ার একটা করো, ইন্ট সাপোজ ধরো A3 দিয়ে দিলাম আমি, এটা তো তোমরা জানোই ডেটা টাইপ।
অ্যারে নেম আর সাইজ। এবার এখানটায় আমাকে সেকেন্ড ব্র্যাকেট একটা স্টার্ট করতে হবে। ওকে, ডিক্লেয়ার করা ইনিশিয়ালাইজ করার সময় অলওয়েজ একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হবে। এবার কি, যে ডেটাগুলো আমি পুট করতে চাই, ধরো 10, 5 আর 7, এই তিনটে ডেটা আমি আমার মেমোরিতে যে অ্যারেটা বানিয়েছি, মানে অ্যারের জন্য যে স্পেসটা বানিয়েছি সেখানে অ্যারেতে আমি পুট করব। কীভাবে করব? ইন্ডেক্স ওয়াইজ আমি করব। যেটাকে আমি ফার্স্টে রাখতে চাই, অর্থাৎ জিরোথ ইন্ডেক্সটা আমি যেটাকে রাখতে চাই সেটাকে আগে লিখব 10, কমা, তারপর ইন্ডেক্স নাম্বার 1 অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট আমি যেটাকে রাখতে চাই সেটাকে লিখব, দেন থার্ডে। ওকে, এটা করে এবার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে। আর অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই, আর যেহেতু ম্যাকাউটের কারিকুলাম অনুযায়ী আমাদেরকে সি সি ল্যাঙ্গুয়েজেই ডিএসএটা করতে হবে, দেন এখানে একটা টার্মিনেটর অবশ্যই দিতে হবে। ওকে, সো এটা হয়ে গেল অ্যারে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ যে অ্যারেটা তুমি ক্রিয়েট করলে, মেমোরিতে যে অ্যারেটার জন্য স্পেসটা ক্রিয়েট করলে, সেখানে এবার তুমি ডেটাগুলোকে স্টোর করছো, ডেটাগুলোকে তুমি দিচ্ছ। ওকে, এবার আসি ইজি টু অ্যাক্সেস, যেটা আগে তোমাদের বললাম, পরে গিয়ে বলবো সেইটা কী যে ব্যাপারটা এবার আমি তোমাকে বলবো। ইজি টু অ্যাক্সেস, এবার ধরো তুমি কোড করছো, তোমার একটা অ্যারের কোনো একটা ইন্ডেক্স থেকে তোমার একটা ভ্যালু চাই। ওকে, কীভাবে তুমি করবে? এখানটায় যদি অ্যারের ভ্যালুটা ওকে, তো এখানে যে আমি ইজি টু অ্যাক্সেস যেটা বলবো, এটা যদি মন দিয়ে করো, অ্যারে ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, এই দুটো খুবই 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 ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাও দেখো এবার এটা তো কি হচ্ছে। অ্যাক্সেস যখন আমি নেব অ্যারের, মানে অ্যাক্সেস করতে চাইবো যখন ডেটার, কীভাবে করব? ওকে, আগে তোমাদেরকে কীভাবে অ্যারেতে এটা যাচ্ছে সেটা দেখিয়ে দিই, ঠিক আছে? ইন্ট এ অফ 0, int a of 1, int a of 2, এখানে এটা ধরে আমি করছি। ওকে, n ইকুয়াল টু কি? n মানে আগে কি বললাম, নাম্বার অফ এলিমেন্ট ইন অ্যান অ্যারে কটা আছে? 1 2 3, তিনটে। আমি এখানে একটা অ্যারে এইভাবে বক্স ক্রিয়েট একটা করছি তিনটে এলিমেন্টের। ওকে, ইন্ডেক্সিং কি আগে বলেছি, 0 1 2, 0 থেকে শুরু হবে, অলওয়েজ উপরে লিখবে। এ অফ 0, এ অফ 0 মানে জিরোথ পজিশনে একটা অ্যারের ফার্স্ট পজিশন বা জিরোথ ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে ইন্ট এ অফ 0 দিয়ে বোঝানো হচ্ছে। ওকে, তো এইখানে এটা দেখে যখন আমি এটা ফিল আপ করতে যাইব, ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে 10, জিরোথ ইন্ডেক্সে কে আছে? 10 এখানে লিখে দিলাম। দেন কি হচ্ছে, যেহেতু এ অফ 0তে 10 আছে, অর্থাৎ অ্যারের জিরোথ ইন্ডেক্সে গিয়ে আমার 10 স্টোর হচ্ছে। মানে আমার মেমোরিতে যে অ্যারেটার জন্য স্পেসটা ক্রিয়েট হয়েছে সেই স্পেসিফিক অ্যাড্রেসে গিয়ে ফার্স্টে, অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্সটাতে, মানে জিরো ইন্ডেক্সটাতে 10 স্টোর হচ্ছে। দেন এ অফ 1 মানে কি? সেকেন্ড এলিমেন্ট কত? 5। দেন কি হচ্ছে, অ্যারেতে ফার্স্ট ইন্ডেক্স, 1th ইন্ডেক্স যেটা আছে সেখানে গিয়ে আমার 5টা স্টোর হচ্ছে। দেন ইন্ট এ অফ 2, এ অফ 2 মানে কি? থার্ড এলিমেন্ট, 7। এ অফ 2 মানে কি? এটা ইন্ডেক্স ভ্যালু, সেকেন্ড ইন্ডেক্স, অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্সে গিয়ে 7 আমার পুট হয়ে যাচ্ছে। এবার যেটা আমি তোমাদের বোঝাবো বললাম, ইজি টু অ্যাক্সেস মানে কি? আমি তোমাদেরকে এই ওপরে অ্যারেটা দিয়ে বোঝাচ্ছি, এই যে 10 20 35 71 যেটা আছে। ইজি টু অ্যাক্সেস মানে এটা ইন্ডেক্সিং কি আছে? 0 1 2 3 4। ওকে, জানোই তোমরা 0 থেকে শুরু হয়। যখন সাপোজ ধরো আমি থার্ড মানে ফোর্থ এলিমেন্টটা, অর্থাৎ থার্ড ইন্ডেক্সে যে আছে তাকে আমি অ্যাক্সেস করতে চাই। ওকে, দেন আমি কিভাবে করব?
অ্যারেটা আগে বানিয়ে নেব। 10, 20, 30, 5, 71। আমি কি বললাম, এইটা আমার চাই। ইন্ডেক্সগুলো দিয়ে 0, 1, 2, 3, 4। দেন আমি কি করব, ডিক্লেয়ারটাকে করব ইন্ট এ অফ, কি মনে হচ্ছে এখানে কি লিখতে পারি, অবভিয়াসলি ইন্ডেক্স ভ্যালুটা লিখব এ অফ 3। এ অফ 3 ইকুয়াল টু কি হচ্ছে 5। অর্থাৎ এইভাবে আমরা একটা অ্যারের যে কোনো ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এবার ধরো যখন একটা মেমোরিতে ভ্যালুগুলো স্টোর হচ্ছে তখন তার এই 5টা 6টা করে হচ্ছে না, হাজারে হাজারে লাখে লাখে হচ্ছে। তো অ্যাক্সেসটা করছে কিভাবে আমাদের ডিভাইস, এইভাবে ইন্ট এ কত নাম্বার চাই সেটা থেকে তার ভ্যালুটা এসে আমাদের দিয়ে দিচ্ছে। ওকে, এবার এখানে কিছু ফর্মুলা আছে, যেমন এই মেমোরিতে যেটা বললাম একটা অ্যাড্রেসে গিয়ে স্টোর হচ্ছে, সেই অ্যাড্রেসটা কিভাবে বের করব। ওকে, একটা নেক্সট পেজে আমি এটা দেখাচ্ছি তোমাদের। ধরো এই একটা মেমোরি, এই মেমোরিতে তোমার এই স্পেসে একটা, এই স্পেসে একটা, এরকম এরকম করে মাল্টিপল জায়গায় তোমার হচ্ছে অ্যারেটা স্টোর, মানে বিভিন্ন অ্যারেগুলো স্টোর হচ্ছে। এবার এগুলোর কিছু অ্যাড্রেস থাকে। একটা অ্যারে আমি এখানে বানাচ্ছি, ধরো 4টে এলিমেন্টের 0, 1, 2, 3। ধরো এটাতে আছে 10, 5, 25, 30। ওকে, তো প্রত্যেকটার একটা স্পেসিফিক অ্যাড্রেস থাকে। সাপোজ ধরো মানে মেমোরিতে একটা অ্যাড্রেস মানে কি, ধরো তোমার বাড়ির একটা পিনকোড আছে, আমার এখানকার যেমন 712-148 পিনকোড, সে পিনকোড দিয়ে এই জায়গাটাকে ডিনোট করা হচ্ছে। হুগলি জেলার 712-148 দিয়ে মগরা নামের জায়গাটাকে ডিনোট করা হচ্ছে। ওকে, তো সেম সেই রকমই মেমোরিতেও কিছু কিছু অ্যাড্রেস থাকে, যেগুলো দিয়ে আমরা ডেটাগুলোকে, মানে ডেটাগুলো কোথায় আছে সেই অ্যাড্রেস ভ্যালু দিয়ে আমরা বের করতে পারবো। ওকে, আর আরেকটা কথা, যতগুলো ডেটা আছে সেগুলো মেশিন ডিপেন্ডেন্ট হয়, যে মেশিনে কতটা বাইট স্পেস তারা নেবে। সাপোজ আমি ধরে নিলাম এখানে প্রত্যেকটা এলিমেন্ট 4 বাইট করে স্পেস, মানে 4 বাইট করে নিচ্ছে। তো যদি সাপোজ ধরো ফার্স্ট এলিমেন্টটা এই 100 নাম্বার অ্যাড্রেসে গিয়ে স্টোরড হয়, দেন পরের এলিমেন্টটা কি হবে, প্রথমটার থেকে 4 নাম্বার অ্যাড্রেস বেশিতে গিয়ে স্টোর হবে। অর্থাৎ এইটা হবে তোমার 104, দেন পরেরটা তার থেকে 4 বেশি 108, দেন পরেরটা তার থেকে 4 বেশি 112তে গিয়ে স্টোর হবে। এবার এইখানেই আসছে যে আমি ফর্মুলাটা বললাম, সেইটা ফর্মুলাটা হচ্ছে তোমার বেস অ্যাড্রেস বের করার ফর্মুলা, সরি অ্যাড্রেস বের করার ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে অ্যাড্রেস ইকুয়াল টু বেস অ্যাড্রেস প্লাস ইন্ডেক্স ইন্টু সাইজ অফ ডেটা টাইপ। অর্থাৎ অ্যাড্রেস ইকুয়াল টু বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস কি, এই যে এগুলো হচ্ছে তোমার বেস অ্যাড্রেস। ওকে, সাপোজ ধরো আমি এইটার বের করতে চাই, বেস অ্যাড্রেস 108 প্লাস ইন্ডেক্স কত, ইন্ডেক্স তোমার 2 ইন্টু সাইজ অফ ডেটা টাইপ কত বললাম 4 বাইট 4। অর্থাৎ 108 প্লাস 8 116। অর্থাৎ মেমোরিতে গিয়ে 116 অ্যাড্রেসে হচ্ছে। ওকে, এবার আমরা দেখব টাইপ অফ অ্যারেস।
এবার আমরা দেখব টাইপ অফ অ্যারেস, মানে কত ধরনের অ্যারে হয়। অ্যারে সাধারণত হয় দু রকমের, একটা 1D অ্যারে আর একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, সো 1D অ্যারেটা কী জিনিস? 1D অ্যারে মানে এতক্ষণ তোমাদেরকে আমি যে অ্যারেগুলো দেখালাম সেটাই হচ্ছে তোমার 1D অ্যারে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি 1D অ্যারে দেখতে কেমন হয়, কিভাবে তাকে ইনিশিয়ালাইজ করা হয়। 1 2 3 4, n ইকুয়াল টু কত এখানে 4, 0 1 2 3, 10 5 20 15, ইন্ট এ, সাপোজ ধরো অ্যারেটার নাম এ, ইন্ট এ 1 2 3 4 4, এটা হচ্ছে তোমার 1D অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে কী, এবার সেটা আমি তোমাদের দেখাবো। মাল্টি ডাইমেনশনাল অ্যারে মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে, সাপোজ ধরো একটা এখানে অ্যারে আছে, তিনটে নিচ্ছে, তার সাথে আরেকটা এইভাবে অ্যারে থাকবে, এটা 2D যেহেতু 2 ডাইমেনশনাল, সেম আরও এইভাবে থাকতে পারে, এটা 3D হয়ে গেল। 3D অ্যারে একটা এক্সাম্পল আমি যদি তোমাদের দিই, একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে কেমন থাকে, রো কলাম থাকে, সেটাও ম্যাট্রিক্সও একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সেটা যদি 3x3 হয় দেন 3 ডাইমেনশনাল, 4x4 হলে 4 ডাইমেনশনাল, এবার সো অন চলবে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা কীভাবে ডিফাইন করব? ইন্ট এ দুটো কি জানোই, এখানে থাকবে দুটো খোপ, তার মধ্যে ফার্স্টেরটা সাপোজ দিলাম 2, সেকেন্ডটাও দিলাম 2, এটা কোনটা কি ডিনোট করছে? এটা তো তোমরা জানো ডেটা টাইপ, এটা অ্যারে নেম, এটা তোমার, আর এটা এই দুটোকে কি বলছে? ফার্স্টেরটা হচ্ছে নাম্বার অফ রো, আর এটা হচ্ছে নাম্বার অফ কলাম। অর্থাৎ একটা যদি আমি এভাবে বক্স বানাই 2x2, এটা 2x2 হচ্ছে 1 2 1 2, দুটো রো, 1 2 দুটো কলাম, 0 1 0 1, এইভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ইন্ডেক্স করা হয়। তো এখানে সাপোজ ধরো আমাকে এই ভ্যালুটা অ্যাসেস করতে বলেছে, ওকে, দেন আমি কীভাবে করব? ইন্ট এ ম্যাট্রিক্সটার নাম ধরো এ, আমি এই দুটো কী বললাম, এটা রো এটা কলাম, এটা কত নম্বর রোতে আছে, 0 1, অর্থাৎ এখানটাই হবে 2, সেকেন্ড রোতে আছে, তোমরা ভুল ভেবেছো যে 1 লিখবো, 1 হবে না, 1 2 2 নম্বরে আছে, দেন এইটা 1 2 2, অর্থাৎ এইটা আমার গিয়ে এই ভ্যালুটা আমি পাবো। ওকে, সেমভাবে আমি একটা 3x3 এরও দেখাচ্ছি তোমাদের। ওকে, 3x3 এর একটা অ্যারে আঁকিয়ে নিয়ে আগে, 0 1 2 0 1 2, সাপোজ ধরো 3x3 এর আমি এই ভ্যালুটাকে নিতে চাই, কীভাবে নেব? দেন ইন্ট এ, সাপোজ ধরো এটার নাম এ,
1 2 2 নম্বর রোতে আছে, দেন 2, এবার কি ক্যালকুলেট করবো, কলাম 1 2 3 3, ইন্ট এ 2/3 গিয়ে আমার এইটা নিচ্ছে। এটা তো অ্যারে তোমার মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশন হয়ে গেল। কীভাবে করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। এবার ইনিশিয়ালাইজ কীভাবে করবো সেটা তোমাদের দেখাবো। ধরো ইন্ট এ একটা নিলাম, 2/2 ম্যাট্রিক্সে আমি করে আছি, 2/2 একটা। এবার ইনিশিয়ালাইজ কীভাবে করবে, ধরো ইন্ট এ 2/2 একটা অ্যারে বা ম্যাট্রিক্সে আমি ইনিশিয়ালাইজ করে দেখাবো। এটা করবে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে যাবে, দেন আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2/2 মানে এরকম ম্যাট্রিক্সটা হবে 0 1 0 1, এখানে ধরে দিলাম 10, 0 0 পজিশনে থাকবে 10, 0 1 পজিশনে। তোমরা তো ম্যাট্রিক্স ক্যালকুলেশন কীভাবে কোথায় জানো, ফার্স্টে রো দেন কলাম। ওকে, এখানে সাপোজ থাকলো 5 5, একটা রো কমপ্লিট। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে যখন আমরা ইনিশিয়ালাইজ করব তখন আমাদের রো হিসেবে মানে রো ওয়াইজ আমাদেরকে ডেটাগুলো ইনিশিয়ালাইজ করতে হবে। এটা ফার্স্ট রোয়ের জন্য কমপ্লিট, দেন সেকেন্ড রো এখানে সাপোজ ধরো 7 আর এখানে 22 দিয়ে দিলাম, দেন কি 1 0 পজিশনের জন্য 7, দেন 1 1 22, আমার সেকেন্ড রো কমপ্লিট, আর কোনো রো নেই, দেন করবো না, দেন আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা কমপ্লিট। এইভাবে আমাদের তোমার মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইনিশিয়ালাইজ করা হলো। সো এখানে কিছু কোশ্চেন আমি তোমাদের প্র্যাকটিসের জন্য, এক্সারসাইজের জন্য বা আপকামিং সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের বলছি। তো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডিফাইন অ্যারে, স্টেট 2 ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যারে, দেন হোয়াট ইজ মিন্ড বাই কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, হাউ টু ক্যালকুলেট অ্যাড্রেস অফ অ্যান অ্যারে, সেটা কীভাবে, সেটা এই যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, বেস অ্যাড্রেস ইন্ডেক্স ইন্টু সাইজ অফ ডেটা টাইপ। ওকে, এভাবে বের করতে পারবে। আর সাপোজ ধরো তোমরা কোনো একটা এক্সাম্পল এভাবে অ্যারে আঁকিয়ে নিয়ে ইন্ডেক্স করে ভ্যালু বসিয়ে একটা বেস অ্যাড্রেস নিজের মতো একটা বসিয়ে দিয়ে এভাবে অ্যাড্রেসটা ক্যালকুলেট করবে। ওকে, দেন হাউ টু ইনিশিয়ালাইজ এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই যে এইভাবে কীভাবে ইনিশিয়ালাইজ করছো, কীভাবে ডিফাইন করছো। ওকে, তো আজ এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অ্যারেতে কী কী অপারেশন হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।